মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া তো অর্জুনকে ফাঁসালো, কেননা অর্জুন নাস্তা করার জন্য নিচের দিকে আসছিল ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া ব্যালকনিতে তার পা আটকিয়ে নাটক করতে দেখে পা ছাড়িয়ে নেওয়ার। আর অর্জুন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়াকে দেখে বলে, অনামিকা আমি কি তোমাকে সাহায্য করবো? তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া বলে, হ্যাঁ ভাইয়া আমার পাটা আটকে গিয়েছে। এরপরে অর্জুন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার পা ছাড়াতে ধরলে এদিকে অনামিকা মনে মনে বলে, অর্জুন আজ তোমাকে সহ মিস্ত্রিকে এই পরিবারের সবার সামনে অপমান করবো। আর এদিকে অর্জুন একটা পর্যায়ে গিয়ে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার পা ব্যালকনি থেকে ছাড়িয়ে নিলে ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া অর্জুনকে ফাঁসানোর জন্য ইচ্ছা করে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। আর অনামিকাকে সিঁড়ি থেকে পড়তে দেখে অসীন সহ অবস্থিত ভাবে সকলে একদম ঘাবড়ে যায়। আর অনামিকা সিঁড়ি থেকে পড়ে চোট পেয়ে বেহুশ হয়ে যায়। অনামিকার এই অবস্থা দেখে অসীন তো একদম পেরেশান হয়ে পড়ে। এরপরে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার হুশ আসলে অসীন অনামিকাকে বলে, তুমি সিঁড়ি থেকে পড়লে কি করে? ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া অর্জুনকে দেখিয়ে দিলে অবস্থিত ভাবে সকলে একদম মতবাক হয়ে যায়। আর এদিকে অসীন তো একদম অর্জুনের প্রতি রেগে যে অর্জুনের শেরওয়ানি চেপে ধরে অসীন অর্জুনকে ধাক্কা দিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। তা দেখে মিস্ত্রি সহ অবস্থিত ভাবে সকলে তো একদম ঘাবড়ে যায়। হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ছবি আজ নিয়ে এলাম সিদ্রমূল্য ধারাবাহিক নাটকের ৩৩০তম এপিসোডে সুন্দর একটি ইন্সপিরেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই গেছে আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছবি আর সিদ্রমূল্য ধারাবাহিক নাটকের ৩৩০তম এপিসোডে আপনারা দেখতে পারবেন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া সিঁড়ি থেকে ইচ্ছা করে নিজেই পড়ে যে বেহুশ হয়ে গেলে অসীন তো একদম পেরেশান হয়ে পড়ে। এরপরে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার হুশ চলে আসলে অসীন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়াকে বলে, অনামিকা তুমি সিঁড়ি থেকে পড়লে কি করে? ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া অর্জুনকে দেখিয়ে দিলে অবস্থিত ব্যাপার সকলে তো একদম হতবাক হয়ে যায়। আর দিকে অসীন তো অর্জুনের প্রতি একদম রেগে যে অর্জুনের শেরওয়ানি চেপে ধরে অর্জুনকে ধাক্কা দিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। তা দেখে মিস্ত্রি সহ অবস্থিত ব্যাপার সকলে তো একদম হতবাক হয়ে যায়। এরপরে মিস্ত্রি ছুটে যে অর্জুনকে মেঝেতে থেকে উঠালে এদিকে অর্জুনের মা কল্পনা একদম রেগে যে অসীনকে থাপ্পড় মারে এবং সেই সাথে বলে, বেয়াদব নিজের বড় ভাইয়ের উপরে হাত দিয়েছো, শরম আছে কি নেই? এদিকে অর্জুনের ছোট দাদি পুণ্যি অর্জুনকে বলে, বাবা অর্জুন অনেক বড় ক্ষত হয়েছে। তখনই অসীন বলে, দাদিমা ক্ষত তো অনামিকার শরীরেও হয়েছে। ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া অসীনকে নাটক করে বলে, বাদ দাও না তুমি। তখনই অসীন বলে, না অনামিকা ওনাদের সবার জানা উচিত তুমি কতটা ভালো। এরপরে অসীন বলে, তাদের উপরে অপমান অনামিকার হয়েছে, ক্ষত অনামিকার শরীরেও হয়েছে, এই সবকিছু আমি দেখতে পেয়েছি, এই সবকিছু আপনারা চোখে দেখতে পাননি, তাহলে মিথ্যাটা আপনাদের সামনে কি করে আসবে? অসীনের এরকম কথা শুনে অবস্থিত ব্যাপার সকলে একদম অবাক হয়ে যায় এবং সেই সাথে অর্জুনের ছোট দাদি পুণ্যি বলে, অসীন যা হয়েছিল সবকিছু ভুলবশত হয়েছিল, তুমি তা ভালো করেই জানো। তখনই অসীন বলে, ভুল একবার হয় বারবার নয়। অর্জুন ভাইয়া 2 দিনে যা ভুল করেছে তা সহ্য করার মতো নয়, এত কিছু হয়ে গিয়েছে তারপরও আমি অর্জুন ভাইয়াকে কিছুই বলতে চাইনি। কিন্তু ঠিক তখনই অর্জুন তার ছোট ভাই অসীনের কাঁধে হাত রাখলে অসীন তার বড় ভাই অর্জুনের হাত তার কাঁধ থেকে নামিয়ে দেয়। অর্জুন আর অসীনের মাঝখানে কি বিশাল ফাটল ধরলো এবং এরপরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া তো অসীনকে উল্টা পাল্টা বুঝিয়ে অর্জুনের প্রতি একদম রাগিয়ে দিচ্ছিল। অসীন কি তাহলে আবারও অর্জুনকে ভুল বুঝে আঘাত করবে, নাকি মিস্ত্রি মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার সত্যটা সবার সামনে নিয়ে আসবে, তা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করবেন, কেননা এই ভিডিওর লাইক টার্গেট থাকবে 1000, দ্রুত 1000 লাইক কমপ্লিট করে দিবে, তাহলে পরবর্তী ভিডিওটা দ্রুত দেখতে পারবেন। ছবি আছে এই ছিল সিদ্রমূল্য ধারাবাহিক নাটকের ৩৩০তম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গেছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া তো অর্জুনকে ফাঁসালো, কেননা অর্জুন নাস্তা করার জন্য নিচের দিকে আসছিল ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া ব্যালকনিতে তার পা আটকিয়ে নাটক করতে দেখে পা ছাড়িয়ে নেওয়ার। আর অর্জুন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়াকে দেখে বলে, অনামিকা আমি কি তোমাকে সাহায্য করবো? তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া বলে, হ্যাঁ ভাইয়া আমার পাটা আটকে গিয়েছে। এরপরে অর্জুন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার পা ছাড়াতে ধরলে এদিকে অনামিকা মনে মনে বলে, অর্জুন আজ তোমাকে সহ মিস্ত্রিকে এই পরিবারের সবার সামনে অপমান করবো। আর এদিকে অর্জুন একটা পর্যায়ে গিয়ে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার পা ব্যালকনি থেকে ছাড়িয়ে নিলে ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া অর্জুনকে ফাঁসানোর জন্য ইচ্ছা করে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। আর অনামিকাকে সিঁড়ি থেকে পড়তে দেখে অসীন সহ অবস্থিত ভাবে সকলে তো একদম ঘাবড়ে যায়। আর অনামিকা সিঁড়ি থেকে পড়ে চোট পেয়ে বেহুশ হয়ে যায়। অনামিকার এই অবস্থা দেখে অসীন তো একদম পেরেশান হয়ে পড়ে। এরপরে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার হুশ আসলে অসীন অনামিকাকে বলে, তুমি সিঁড়ি থেকে পড়লে কি করে? ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া অর্জুনকে দেখিয়ে দিলে অবস্থিত ভাবে সকলে তো একদম হতবাক হয়ে যায়। আর এদিকে অসীন
অশ্বিন তো একদম অর্জুনের প্রতি রেগে যে অর্জুনের শেরওয়ানি চেপে ধরে অশ্বিন অর্জুনকে ধাক্কা দিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। তা দেখে মিস্ত্রি সহ অবশ্যই সকলেই তো একদম ঘাবড়ে যায়। হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ছবি আজ নিয়ে এলাম সিদ্রমূল্য ধারাবাহিক নাটকের 330তম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই গেছে আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছবি আজ সিদ্রমূল্য ধারাবাহিক নাটকের 330তম এপিসোডে আপনারা দেখতে পারবেন মুখোশধারী অনামিকার সদ্যবেশ ধরা পিয়া সিঁড়ি থেকে ইচ্ছা করে নিজেই পড়ে যে বেহুশ হয়ে গেলে অশ্বিন তো একদম পেরেশান হয়ে পড়ে। এরপরে মুখোশধারী অনামিকার সদ্যবেশ ধরা পিয়ার হুশ চলে আসলে অশ্বিন মুখোশধারী অনামিকার সদ্যবেশ ধরা পিয়াকে বলে, অনামিকা তুমি সিঁড়ি থেকে পড়লে কি করে? ঠিক তখনই মুখোশধারী অনামিকার সদ্যবেশ ধরা পিয়া অর্জুনকে দেখিয়ে দিলে অবস্থিত ব্যাপার সকলে তো একদম হতবাক হয়ে যায়। আর দিকে অশ্বিন তো অর্জুনের প্রতি একদম রেগে যে অর্জুনের শেরওয়ানি চেপে ধরে অর্জুনকে ধাক্কা দিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। তা দেখে মিস্ত্রি সহ অবস্থিত ব্যাপার সকলে তো একদম হতবাক হয়ে যায়। এরপরে মিস্ত্রি ছুটে যে অর্জুনকে মেঝেতে থেকে উঠালে এদিকে অর্জুনের মা কল্পনা একদম রেগে যে অশ্বিনকে থাপ্পড় মারে এবং সেই সাথে বলে, বেয়াদব নিজের বড় ভাইয়ের উপরে হাত দিয়েছো, শরম আছে কি নেই? এদিকে অর্জুনের ছোট দাদি পুণ্যি অর্জুনকে বলে, বাবা অর্জুন অনেক বড় ক্ষত হয়েছে। তখনই অশ্বিন বলে, দাদিমা ক্ষত তো অনামিকার শরীরেও হয়েছে। ঠিক তখনই মুখোশধারী অনামিকার সদ্যবেশ ধরা পিয়া অশ্বিনকে নাটক করে বলে, বাদ দাও না তুমি। তখনই অশ্বিন বলে, না অনামিকা, ওনাদের সবার জানা উচিত তুমি কতটা ভালো। এরপরে অশ্বিন বলে, তাদের উপরে অপমান অনামিকার হয়েছে, ক্ষত অনামিকার শরীরেও হয়েছে, এই সবকিছু আমি দেখতে পেয়েছি। এই সবকিছু আপনারা চোখে দেখতে পাননি, তাহলে মিথ্যাটা আপনাদের সামনে কি করে আসবে? অশ্বিনের এরকম কথা শুনে অবস্থিত সকলে একদম অবাক হয়ে যায় এবং সেই সাথে অর্জুনের ছোট দাদি পুণ্যি বলে, অশ্বিন যা হয়েছিল সবকিছু ভুলবশত হয়েছিল, তুমি তা ভালো করেই জানো। তখনই অশ্বিন বলে, ভুল একবার হয়, বারবার নয়। অর্জুন ভাইয়া 2 দিনে যা ভুল করেছে তা সহ্য করার মতো নয়। এত কিছু হয়ে গিয়েছে, তারপরেও আমি অর্জুন ভাইয়াকে কিছুই বলতে চাইনি। কিন্তু ঠিক তখনই অর্জুন তার ছোট ভাই অশ্বিনের কাঁধে হাত রাখলে অশ্বিন তার বড় ভাই অর্জুনের হাত তার কাঁধ থেকে নামিয়ে দেয়। অর্জুন আর অশ্বিনের মাঝখানে কি বিশাল ফাটল ধরলো এবং এরপরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন মুখোশধারী অনামিকার সদ্যবেশ ধরা পিয়া তো অশ্বিনকে উল্টা পাল্টা বুঝিয়ে অর্জুনের প্রতি একদম রাগিয়ে দিচ্ছিল। অশ্বিন কি তাহলে আবারও অর্জুনকে ভুল বুঝে আঘাত করবে নাকি মিস্ত্রি মুখোশধারী অনামিকার সদ্যবেশ ধরা পিয়ার সত্যটা সবার সামনে নিয়ে আসবে? তা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করবেন, কেননা এই ভিডিওর লাইক টার্গেট থাকবে 1000, দ্রুত 1000 লাইক কমপ্লিট করে দিবে, তাহলে পরবর্তী ভিডিওটা দ্রুত দেখতে পারবেন। ছবি আছে এই ছিল সিদ্রমূল্য ধারাবাহিক নাটকের 330তম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গেছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুখোশধারী অনামিকার সদ্যবেশ ধরা পিয়া তো অর্জুনকে ফাঁসালো, কেননা অর্জুন রাস্তা করার জন্য নিচের দিকে আসছিল। ঠিক তখনই মুখোশধারী অনামিকার সদ্যবেশ ধরা পিয়া ব্যালকনিতে তার পা আটকিয়ে নাটক করতে দেখে পা ছাড়িয়ে নেওয়ার। আর অর্জুন মুখোশধারী অনামিকার সদ্যবেশ ধরা পিয়াকে দেখে বলে, অনামিকা আমি কি তোমাকে সাহায্য করবো? তখনই মুখোশধারী অনামিকার সদ্যবেশ ধরা পিয়া বলে, হ্যাঁ ভাইয়া আমার পাটা আটকে গিয়েছে। এরপরে অর্জুন মুখোশধারী অনামিকার সদ্যবেশ ধরা পিয়ার পা ছাড়াতে ধরলে এদিকে অনামিকা মনে মনে বলে, অর্জুন আজ তোমাকে সব মিস্ত্রিকে এই পরিবারের সবার সামনে অপমান করবো। আর এদিকে অর্জুন একটা পর্যায়ে গিয়ে মুখোশধারী অনামিকার সদ্যবেশ ধরা পিয়ার পা ব্যালকনি থেকে ছাড়িয়ে নিলে ঠিক তখনই মুখোশধারী অনামিকার সদ্যবেশ ধরা পিয়া অর্জুনকে ফাঁসানোর জন্য ইচ্ছা করে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। আর অনামিকাকে সিঁড়ি থেকে পড়তে দেখে অশ্বিন সহ অবস্থিত সকলে তো একদম ঘাবড়ে যায়। আর অনামিকা সিঁড়ি থেকে পড়ে চোট পেয়ে বেহুশ হয়ে যায়। অনামিকার এই অবস্থা দেখে অশ্বিন তো একদম পেরেশান হয়ে পড়ে। এরপরে মুখোশধারী অনামিকার সদ্যবেশ ধরা পিয়ার হুশ আসলে অশ্বিন অনামিকাকে বলে, তুমি সিঁড়ি থেকে পড়লে কি করে? ঠিক তখনই মুখোশধারী অনামিকার সদ্যবেশ ধরা পিয়া অর্জুনকে দেখিয়ে দিলে অবস্থিত সকলে তো একদম হতবাক হয়ে যায়। আর দিকে অশ্বিন তো একদম অর্জুনের প্রতি রেগে যে অর্জুনের শেরওয়ানি চেপে ধরে অশ্বিন অর্জুনকে ধাক্কা দিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। তা দেখে মিস্ত্রি সহ অবস্থিত সকলে তো একদম ঘাবড়ে যায়। হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ছবি আজ নিয়ে এলাম সিদ্রমূল্য ধারাবাহিক নাটকের 330তম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই গেছে আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছবি আজ সিদ্রমূল্য ধারাবাহিক নাটকের 330তম এপিসোডে আপনারা দেখতে পারবেন মুখোশধারী অনামিকার সদ্যবেশ ধরা পিয়া সিঁড়ি থেকে ইচ্ছা করে নিজেই পড়ে যে বেহুশ হয়ে গেলে অশ্বিন তো একদম পেরেশান হয়ে পড়ে। এরপরে মুখোশধারী অনামিকার সদ্যবেশ ধরা পিয়ার হুশ চলে আসলে অশ্বিন মুখোশধারী অনামিকার সদ্যবেশ ধরা পিয়াকে বলে, অনামিকা তুমি সিঁড়ি থেকে পড়লে কি করে? ঠিক তখনই মুখোশধারী অনামিকার সদ্যবেশ ধরা পিয়া অর্জুনকে দেখিয়ে দিলে অবস্থিত সকলে তো একদম হতবাক হয়ে যায়। আর দিকে অশ্বিন তো অর্জুনের প্রতি একদম রেগে যে অর্জুনের শেরওয়ানি চেপে ধরে অর্জুনকে ধাক্কা দিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। তা দেখে মিস্ত্রি সহ অবস্থিত সকলে তো একদম হতবাক হয়ে যায়। এরপরে মিস্ত্রি ছুটে যে অর্জুনকে মেঝেতে থেকে উঠালে এদিকে অর্জুনের মা কল্পনা একদম রেগে যে অশ্বিনকে থাপ্পড় মারে এবং সেই সাথে বলে, বেয়াদব নিজের বড়
বড় ভাইয়ের উপরে হাত দিয়েছো, শরম আছে কি নেই? এদিকে অর্জুনের ছোট দাদি পুন্নি অর্জুনকে বলে, বাবা অর্জুন অনেক বড় ক্ষত হয়েছে। তখনই অসীন বলে, দাদিমা ক্ষত তো অনামিকার শরীরেও হয়েছে। ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া অসীনকে নাটক করে বলে, বাদ দাও না তুমি। তখনই অসীন বলে, না অনামিকা, ওনাদের সবার জানা উচিত তুমি কতটা ভালো। এরপরে অসীন বলে, তাদের উপরে অপমান অনামিকার হয়েছে, ক্ষত অনামিকার শরীরেও হয়েছে, এই সবকিছু আমি দেখতে পেয়েছি। এই সবকিছু আপনারা চোখে দেখতে পাননি, তাহলে মিথ্যাটা আপনাদের সামনে কি করে আসবে? অসীনের এরকম কথা শুনে অবস্থিত সকলে একদম অবাক হয়ে যায় এবং সেটা তো অর্জুনের ছোট দাদি পুন্নি বলে, অসীন যা হয়েছিল সবকিছু ভুলবশত হয়েছিল, তুমি তা ভালো করেই জানো। তখনই অসীন বলে, ভুল একবার হয়, বারবার নয়। অর্জুন ভাইয়া 2 দিনে যা ভুল করেছে তা সহ্য করার মতো নয়। এত কিছু হয়ে গিয়েছে, তারপরও আমি অর্জুন ভাইয়াকে কিছুই বলতে চাইনি। কিন্তু ঠিক তখনই অর্জুন তার ছোট ভাই অসীনের কাঁধে হাত রাখলে অসীন তার বড় ভাই অর্জুনের হাত তার কাঁধ থেকে নামিয়ে দেয়। অর্জুন আর অসীনের মাঝখানে কি বিশাল ফাটল ধরলো এবং এরপরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া তো অসীনকে উল্টা পাল্টা বুঝিয়ে অর্জুনের প্রতি একদম রাগিয়ে দিচ্ছিল। অসীন কি তাহলে আবারও অর্জুনকে ভুল বুঝে আঘাত করবে, নাকি মিস্ত্রি মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার সত্যটা সবার সামনে নিয়ে আসবে, তা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করবেন, কেননা এই ভিডিওর লাইক টার্গেট থাকবে 1000, দ্রুত 1000 লাইক কমপ্লিট করে দিবে, তাহলে পরবর্তী ভিডিওটা দ্রুত দেখতে পারবেন। ছবি আছে, এই ছিল সেতুরমূল্য ধারাবাহিক নাটকের 330তম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গেছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া তো অর্জুনকে ফাঁসালো, কেননা অর্জুন নাস্তা করার জন্য নিচের দিকে আসছিল। ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া ব্যালকনিতে তার পা আটকিয়ে নাটক করতে দেখে পা ছাড়িয়ে নেওয়ার। আর অর্জুন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়াকে দেখে বলে, অনামিকা আমি কি তোমাকে সাহায্য করবো? তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া বলে, হ্যাঁ ভাইয়া আমার পাটা আটকে গিয়েছে। এরপরে অর্জুন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার পা ছাড়াতে ধরলে এদিকে অনামিকা মনে মনে বলে, অর্জুন আজ তোমাকে সহ মিস্ত্রিকে এই পরিবারের সবার সামনে অপমান করবো। আর এদিকে অর্জুন একটা পর্যায়ে গিয়ে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার পা ব্যালকনি থেকে ছাড়িয়ে নিলে ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া অর্জুনকে ফাঁসানোর জন্য ইচ্ছা করে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। আর অনামিকাকে সিঁড়ি থেকে পড়তে দেখে অসীন সহ অবস্থিত সকলে একদম ঘাবড়ে যায়। আর অনামিকা সিঁড়ি থেকে পড়ে চোট পেয়ে বেহুশ হয়ে যায়। অনামিকার এই অবস্থা দেখে অসীন তো একদম পেরেশান হয়ে পড়ে। এরপরে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার হুশ আসলে অসীন অনামিকাকে বলে, তুমি সিঁড়ি থেকে পড়লে কি করে? ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া অর্জুনকে দেখিয়ে দিলে অবস্থিত সকলে একদম মতবাক হয়ে যায়। আর এদিকে অসীন তো একদম অর্জুনের প্রতি রেগে যে অর্জুনের শেরওয়ানি চেপে ধরে অসীন অর্জুনকে ধাক্কা দিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। তা দেখে মিস্ত্রি সহ অবস্থিত সকলে তো একদম ঘাবড়ে যায়। হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ছবি আজ নিয়ে এলাম সেতুরমূল্য ধারাবাহিক নাটকের 330তম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই গেছে আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছবি আজ সেতুরমূল্য ধারাবাহিক নাটকের 330তম এপিসোডে আপনারা দেখতে পারবেন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া সিঁড়ি থেকে ইচ্ছা করে নিজেই পড়ে যে বেহুশ হয়ে গেলে অসীন তো একদম পেরেশান হয়ে পড়ে। এরপরে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার হুশ চলে আসলে অসীন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়াকে বলে, অনামিকা তুমি সিঁড়ি থেকে পড়লে কি করে? ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া অর্জুনকে দেখিয়ে দিলে অবস্থিত সকলে তো একদম হতবাক হয়ে যায়। আর দিকে অসীন তো অর্জুনের প্রতি একদম রেগে যেয়ে অর্জুনের শেরওয়ানি চেপে ধরে অর্জুনকে ধাক্কা দিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। তা দেখে মিস্ত্রি সহ অবস্থিত সকলে তো একদম হতবাক হয়ে যায়। এরপরে মিস্ত্রি ছুটে যে অর্জুনকে মেঝেতে থেকে উঠালে এদিকে অর্জুনের মা কল্পনা একদম রেগে যেয়ে অসীনকে থাপ্পড় মারে এবং সেই সাথে বলে, বেয়াদব নিজের বড় ভাইয়ের উপরে হাত দিয়েছো, শরম আছে কি নেই? এদিকে অর্জুনের ছোট দাদি পুন্নি অর্জুনকে বলে, বাবা অর্জুন অনেক বড় ক্ষত হয়েছে। তখনই অসীন বলে, দাদিমা ক্ষত তো অনামিকার শরীরেও হয়েছে। ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া অসীনকে নাটক করে বলে, বাদ দাও না তুমি। তখনই অসীন বলে, না অনামিকা, ওনাদের সবার জানা উচিত তুমি কতটা ভালো। এরপরে অসীন বলে, তাদের উপরে অপমান অনামিকার হয়েছে, ক্ষত অনামিকার শরীরেও হয়েছে, এই সবকিছু আমি দেখতে পেয়েছি, এই সবকিছু আপনারা চোখে দেখতে পাননি, তাহলে মিথ্যাটা আপনাদের সামনে কি করে আসবে? অসীনের এরকম কথা শুনে অবস্থিত সকলে একদম অবাক হয়ে যায় এবং সেই সাথে অর্জুনের ছোট দাদি পুন্নি বলে, অসীন যা হয়েছিল সবকিছু ভুলবশত হয়েছিল, তুমি তা ভালো করেই জানো। তখনই অসীন বলে, ভুল একবার হয়, বারবার নয়। অর্জুন ভাইয়া 2 দিনে যা ভুল করেছে তা সহ্য করার মতো নয়। এত কিছু হয়ে গিয়েছে, তারপরও আমি অর্জুন ভাইয়াকে কিছুই বলতে চাইনি। কিন্তু ঠিক তখনই অর্জুন তার ছোট ভাই অসীনের কাঁধে হাত রাখলে অসীন তার বড় ভাই অর্জুনের হাত তার কাঁধ থেকে নামিয়ে দেয়। অর্জুন আর অসীনের মাঝখানে কি বিশাল ফাটল ধরলো এবং এরপরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া তো অসীনকে উল্টা পাল্টা বুঝিয়ে অর্জুনের প্রতি একদম রাগিয়ে
রাগিয়ে দিচ্ছিল। অসীন কি তাহলে আবারও অর্জুনকে ভুল বুঝে আঘাত করবে, নাকি মিস্ত্রি মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার সত্যটা সবার সামনে নিয়ে আসবে, তা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করবেন, কেননা এই ভিডিওর লাইক টার্গেট থাকবে 1000, দ্রুত 1000 লাইক কমপ্লিট করে দিবে, তাহলে পরবর্তী ভিডিওটা দ্রুত দেখতে পারবেন। ছবি আছে, এই ছিল সিদ্ধরামূল্য ধারাবাহিক নাটকের 330তম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গেছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া তো অর্জুনকে ফাঁসালো, কেননা অর্জুন নাস্তা করার জন্য নিচের দিকে আসছিল ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া ব্যালকনিতে তার পা আটকিয়ে নাটক করতে থাকে পা ছাড়িয়ে নেওয়ার। আর অর্জুন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়াকে দেখে বলে, অনামিকা আমি কি তোমাকে সাহায্য করবো? তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া বলে, হ্যাঁ ভাইয়া আমার পাটা আটকে গিয়েছে। এরপরে অর্জুন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার পা ছাড়াতে ধরলে এদিকে অনামিকা মনে মনে বলে, অর্জুন আজ তোমাকে সহ মিস্ত্রিকে এই পরিবারের সবার সামনে অপমান করবো। আর এদিকে অর্জুন একটা পর্যায়ে গিয়ে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার পা ব্যালকনি থেকে ছাড়িয়ে নিলে ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া অর্জুনকে ফাঁসানোর জন্য ইচ্ছা করে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। আর অনামিকাকে সিঁড়ি থেকে পড়তে দেখে অসীন সহ অবস্থিত সকলে একদম ঘাবড়ে যায়। আর অনামিকা সিঁড়ি থেকে পড়ে চোট পেয়ে বেহুশ হয়ে যায়। অনামিকার এই অবস্থা থেকে অসীন তো একদম পেরেশান হয়ে পড়ে। এরপরে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার হুশ আসলে অসীন অনামিকাকে বলে, তুমি সিঁড়ি থেকে পড়লে কি করে? ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া অর্জুনকে দেখিয়ে দিলে অবস্থিত সকলে একদম মতবাক হয়ে যায়। আর এদিকে অসীন তো একদম অর্জুনের প্রতি রেগে যে অর্জুনের শেরওয়ানি চেপে ধরে অসীন অর্জুনকে ধাক্কা দিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। তা দেখে মিস্ত্রি সহ অবস্থিত সকলে তো একদম ঘাবড়ে যায়। হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ছবি আজ নিয়ে এলাম সিদ্ধরামূল্য ধারাবাহিক নাটকের 330তম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই গেছে আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছবি আজ সিদ্ধরামূল্য ধারাবাহিক নাটকের 330তম এপিসোডে আপনারা দেখতে পারবেন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া সিঁড়ি থেকে ইচ্ছা করে নিজেই পড়ে যে বেহুশ হয়ে গেলে অসীন তো একদম পেরেশান হয়ে পড়ে। এরপরে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার হুশ চলে আসলে অসীন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়াকে বলে, অনামিকা তুমি সিঁড়ি থেকে পড়লে কি করে? ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া অর্জুনকে দেখিয়ে দিলে অবস্থিত সকলে তো একদম হতবাক হয়ে যায়। আর দিকে অসীন তো অর্জুনের প্রতি একদম রেগে যেয়ে অর্জুনের শেরওয়ানি চেপে ধরে অর্জুনকে ধাক্কা দিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। তা দেখে মিস্ত্রি সহ অবস্থিত সকলে তো একদম হতবাক হয়ে যায়। এরপরে মিস্ত্রি ছুটে যে অর্জুনকে মেঝেতে থেকে উঠালে এদিকে অর্জুনের মা কল্পনা একদম রেগে যেয়ে অসীনকে থাপ্পড় মারে এবং সেই সাথে বলে, বেয়াদব নিজের বড় ভাইয়ের উপরে হাত দিয়েছো, শরম আছে কি নেই? এদিকে অর্জুনের ছোট দাদি পুণ্যি অর্জুনকে বলে, বাবা অর্জুন অনেক বড় ক্ষত হয়েছে। তখনই অসীন বলে, দাদিমা ক্ষত তো অনামিকার শরীরেও হয়েছে। ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া অসীনকে নাটক করে বলে, বাদ দাও না তুমি। তখনই অসীন বলে, না অনামিকা ওনাদের সবার জানা উচিত তুমি কতটা ভালো। এরপরে অসীন বলে, তাদের উপরে অপমান অনামিকার হয়েছে, ক্ষত অনামিকার শরীরেও হয়েছে, এই সবকিছু আমি দেখতে পেয়েছি, এই সবকিছু আপনারা চোখে দেখতে পাননি, তাহলে মিথ্যাটা আপনাদের সামনে কি করে আসবে? অসীনের এরকম কথা শুনে অবস্থিত সকলে একদম অবাক হয়ে যায় এবং সেই সাথে অর্জুনের ছোট দাদি পুণ্যি বলে, অসীন যা হয়েছিল সবকিছু ভুলবশত হয়েছিল, তুমি তা ভালো করেই জানো। তখনই অসীন বলে, ভুল একবার হয় বারবার নয়। অর্জুন ভাইয়া 2 দিনে যা ভুল করেছে তা সহ্য করার মতো নয়, এত কিছু হয়ে গিয়েছে তারপরেও আমি অর্জুন ভাইয়াকে কিছুই বলতে চাইনি। কিন্তু ঠিক তখনই অর্জুন তার ছোট ভাই অসীনের কাঁধে হাত রাখলে অসীন তার বড় ভাই অর্জুনের হাত তার কাঁধ থেকে নামিয়ে দেয়। অর্জুন আর অসীনের মাঝখানে কি বিশাল ফাটল ধরলো এবং এরপরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া তো অসীনকে উল্টা পাল্টা বুঝিয়ে অর্জুনের প্রতি একদম রাগিয়ে দিচ্ছিল। অসীন কি তাহলে আবারও অর্জুনকে ভুল বুঝে আঘাত করবে, নাকি মিস্ত্রি মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার সত্যটা সবার সামনে নিয়ে আসবে, তা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করবেন, কেননা এই ভিডিওর লাইক টার্গেট থাকবে 1000, দ্রুত 1000 লাইক কমপ্লিট করে দিবে, তাহলে পরবর্তী ভিডিওটা দ্রুত দেখতে পারবেন। ছবি আছে, এই ছিল সিদ্ধরামূল্য ধারাবাহিক নাটকের 330তম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গেছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া তো অর্জুনকে ফাঁসালো, কেননা অর্জুন নাস্তা করার জন্য নিচের দিকে আসছিল ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া ব্যালকনিতে তার পা আটকিয়ে নাটক করতে থাকে পা ছাড়িয়ে নেওয়ার। আর অর্জুন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়াকে দেখে বলে, অনামিকা আমি কি তোমাকে সাহায্য করবো? তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া বলে, হ্যাঁ ভাইয়া আমার পাটা আটকে গিয়েছে। এরপরে অর্জুন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার পা ছাড়াতে ধরলে এদিকে অনামিকা মনে মনে বলে, অর্জুন আজ তোমাকে সহ মিস্ত্রিকে এই পরিবারের সবার সামনে অপমান করবো। আর এদিকে অর্জুন একটা
পর্যায়ে গিয়ে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার পা ব্যালকনি থেকে ছাড়িয়ে নিলে ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া অর্জুনকে ভাসানোর জন্য ইচ্ছা করে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। আর অনামিকাকে সিঁড়ি থেকে পড়তে দেখে অসীন সহ অবস্থিত সকলে তো একদম ঘাবড়ে যায়। আর অনামিকা সিঁড়ি থেকে পড়ে চোট পেয়ে বেহুশ হয়ে যায়। অনামিকার এই অবস্থা দেখে অসীন তো একদম পেরেশান হয়ে পড়ে। এরপরে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার হুশ আসলে অসীন অনামিকাকে বলে তুমি সিঁড়ি থেকে পড়লে কি করে। ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া অর্জুনকে দেখিয়ে দিলে অবস্থিত সকলে তো একদম মতবাক হয়ে যায়। আর এদিকে অসীন তো একদম অর্জুনের প্রতি রেগে যে অর্জুনের শেরওয়ানি চেপে ধরে অসীন অর্জুনকে ধাক্কা দিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। তা দেখে মিস্ত্রি সহ অবস্থিত সকলে তো একদম ঘাবড়ে যায়। হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ছবি আজ নিয়ে এলাম সিদ্রমূল্য ধারাবাহিক নাটকের 330তম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই গেছে আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছবি আজ সিদ্রমূল্য ধারাবাহিক নাটকের 330তম এপিসোডে আপনারা দেখতে পারবেন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া সিঁড়ি থেকে ইচ্ছা করে নিজেই পড়ে যে বেহুশ হয়ে গেলে অসীন তো একদম পেরেশান হয়ে পড়ে। এরপরে মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার হুশ চলে আসলে অসীন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়াকে বলে অনামিকা তুমি সিঁড়ি থেকে পড়লে কি করে। ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া অর্জুনকে দেখিয়ে দিলে অবস্থিত সকলে তো একদম হতবাক হয়ে যায়। আর দিকে অসীন তো অর্জুনের প্রতি একদম রেগে যে অর্জুনের শেরওয়ানি চেপে ধরে অর্জুনকে ধাক্কা দিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। তা দেখে মিস্ত্রি সহ অবস্থিত সকলে তো একদম হতবাক হয়ে যায়। এরপরে মিস্ত্রি ছুটে যে অর্জুনকে মেঝেতে থেকে উঠালে এদিকে অর্জুনের মা কল্পনা একদম রেগে যে অসীনকে থাপ্পড় মারে এবং সেই সাথে বলে বেয়াদব নিজের বড় ভাইয়ের উপরে হাত দিয়েছো, শরম আছে কি নেই। এদিকে অর্জুনের ছোট দাদি পুণ্যি অর্জুনকে বলে বাবা অর্জুন অনেক বড় ক্ষত হয়েছে। তখনই অসীন বলে দাদিমা ক্ষত তো অনামিকার শরীরেও হয়েছে। ঠিক তখনই মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া অসীনকে নাটক করে বলে বাদ দাও না তুমি। তখনই অসীন বলে না অনামিকা, ওনাদের সবার জানা উচিত তুমি কতটা ভালো। এরপরে অসীন বলে তাদের উপরে অপমান অনামিকার হয়েছে, ক্ষত অনামিকার শরীরেও হয়েছে, এই সবকিছু আমি দেখতে পেয়েছি। এই সবকিছু আপনারা চোখে দেখতে পাননি, তাহলে মিথ্যাটা আপনাদের সামনে কি করে আসবে। অসীনের এরকম কথা শুনে অবস্থিত সকলে একদম অবাক হয়ে যায় এবং সেই সাথে অর্জুনের ছোট দাদি পুণ্যি বলে অসীন যা হয়েছিল সবকিছু ভুলবশত হয়েছিল, তুমি তা ভালো করেই জানো। তখনই অসীন বলে ভুল একবার হয়, বারবার নয়। অর্জুন ভাইয়া 2 দিনে যা ভুল করেছে তা সহ্য করার মতো নয়। এত কিছু হয়ে গিয়েছে তারপরও আমি অর্জুন ভাইয়াকে কিছুই বলতে চাইনি। কিন্তু ঠিক তখনই অর্জুন তার ছোট ভাই অসীনের কাঁধে হাত রাখলে অসীন তার বড় ভাই অর্জুনের হাত তার কাঁধ থেকে নামিয়ে দেয়। অর্জুন আর অসীনের মাঝখানে কি বিশাল ফাটল ধরলো এবং এরপরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়া তো অসীনকে উল্টা পাল্টা বুঝিয়ে অর্জুনের প্রতি একদম রাগিয়ে দিচ্ছিল। অসীন কি তাহলে আবারও অর্জুনকে ভুল বুঝে আঘাত করবে নাকি মিস্ত্রি মুখোশধারী অনামিকার ছদ্মবেশ ধরা পিয়ার সত্যটা সবার সামনে নিয়ে আসবে তা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করবেন, কেননা এই ভিডিওর লাইক টার্গেট থাকবে 1000, দ্রুত 1000 লাইক কমপ্লিট করে দিবে, তাহলে পরবর্তী ভিডিওটা দ্রুত দেখতে পারবেন। ছবি আছে এই ছিল সিদ্রমূল্য ধারাবাহিক নাটকের 330তম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।